বক্তব্য রাখার কোনো বড় কথা নয়। আমার খুব লজ্জা করছে যে আমি একজন বাঙালি, একজন মহিলা ডাক্তার হয়ে আমারই একজন সহকর্মী, আমারই মতো একজন আমারই দেশে এইভাবে একটা লাঞ্ছিত হয়েছে, এইভাবে তার মৃত্যু হয়েছে, এটা ঘৃণ্যতম কথা। এবং সব থেকে বাজে লাগছে যে আমাদের পশ্চিমবঙ্গে এই ব্ল্যাক মার্কটা হয়ে গেল। এই ব্ল্যাক মার্কটা সারা জীবন আমাদের দেশে থাকছে। আমি হসপিটালে ডাক্তার, আমাদের হসপিটালে অনেক স্টেট থেকে অনেক পিজিডি স্টুডেন্টসরাও আসে পড়তে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ি থেকে সমানে ফোন আসছে, আর পড়তে হবে না, come back, forget about PGD, you come back, চলে এসো। কৃষ্ণনগর আইএমের তরফ থেকে আমাদের যারা সভ্য আছে তাদের বলেছি সমস্ত পরিষেবা দিয়ে আন্দোলনে আসতে। আমাদের এখানে সমস্ত পরিষেবা বজায় রয়েছে। যে রাজ্যে চাকরি নেই একান্তই সময় এখন, সেই রাজ্যে দেখা যাচ্ছে যিনি এক জায়গা থেকে পদত্যাগ দিয়ে আর এক জায়গায় কাজে ঢুকছেন কয়েক ঘন্টার মধ্যে। এটা তো প্রশাসনিক নির্দেশ, এটার ব্যাপারে আমি কি বলবো? এটুকুই বলতে চাই যে দোষীর শাস্তি হোক এবং দোষী ভালো করে তদন্ত, কে দোষী বা কারা দোষী তাদের শাস্তি হোক, এবং কর্মক্ষেত্রে কোনো মহিলা, শুধু ডাক্তার নয়, কোনো মহিলা যাতে নির্যাতিত না হতে পারে, এবং ডাক্তারদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে সুরক্ষা যাতে বজায় থাকে। কৃষ্ণনগর আইনের থেকে এটাই আমাদের দাবি। 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে আপনারা পথে নামলেন কেন? এখনো পুরোপুরি তদন্ত শেষ হয়নি, এখনো তদন্তের মধ্যে কিছু কিছু জিনিস চলে আসছে যেগুলো সন্দেহের অবকাশ থাকছে। আমাদের মনে হয় তদন্তটা পরিপূর্ণভাবে হওয়া উচিত এবং সেই অনুযায়ী বিচারও হওয়া উচিত। সেই জন্যই আমরা আপনারা কি ভাবছেন যে এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে, একার পক্ষে এটা করা সম্ভব নয়? ডাক্তার হিসেবে যেটুকু মনে হয় যে এতখানি হয়তো এই যে ইঞ্জুরিগুলো শুনছি আমরা, সেগুলো একার পক্ষে করা একটু অসম্ভবই। ডাক্তার হিসেবে আমার তাই বাচ্চা, একজন 80 বছরের বৃদ্ধা, তার পক্ষে সম্ভব এরকম দুষ্কৃতির সঙ্গে শারীরিক লড়াই করার সক্ষমতা ছাত্রদের আছে? তাই মেয়েদের এটা করতে হবে, ওটা করতে হবে, এটা মনে হয় বন্ধ হোক। সমাজে একটু উল্টো করে পাবে যে ছেলেমেয়েকেও কিছু ভাবতে হবে, ছেলেদের বাবা মায়ের কিছু ভাবতে হবে যে আমার ছেলেটা যেন সত্যিকারের মানুষ হয়, সেই জন্য যে কোনো মেয়েকে শ্রদ্ধা করতে শেখে, যথাযথ সম্মান দিতে শেখে। দাবি করব যে ডাক্তারদের জন্য একটা প্রপার ডিউটি রুম থাকে, ফিমেল ডক্টরসের জন্য আলাদাভাবে একটা ডিউটি রুম থাকে, প্রপার ওয়াশরুম থাকে। আর এই যে ডাক্তার যে মারা গিয়েছেন ওনার কাছে রাত্রেবেলা ঘুমানোর জন্য কোনো ডিউটি রুম ছিল না, সেজন্য ওনাকে 5 তলায় গিয়ে একা সেমিনার রুমে গিয়ে ঘুমাতে হয়েছে। এটা একটা, আমি মনে করি একটা সিস্টেমের ফেলিওর। তা প্রত্যেকটা ডাক্তারদের জন্য ডিউটি রুম হওয়া উচিত এবং প্রপার ওয়াশরুম, আর মেল আর ফিমেল ডক্টরদের জন্য আলাদা আলাদা ডিউটি রুম হওয়া উচিত। আমি এটাই দাবি করব। আর আমি এটা দাবি করব যে আমাদের শাস্তি হোক, যে কোনো পলিটিক্যাল তার রিসোর্স হোক, যে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হোক, আইনের উপরে কেউ নেই, আইনের উপরে কোনো পলিটিশিয়ান, কোনো পলিটিক্যাল পার্টি নেই।
তা আমি মনে করি এই ঘটনার মধ্যে যত লোকই মত আছে তাদের সবাই শাস্তি হওয়া উচিত। যদি এর মধ্যে কেউ যদি এটা ধামাচাপা দিতে চায় তাহলে সেটা আর সম্ভব হবে না। এর একটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গিয়েছে। আর আমরা ডক্টরসরা যতক্ষণ একটা আমরা পুরোপুরি স্যাটিসফাইড হবো না, আমরা সবসময় এটা নিয়ে রাস্তায় পথে নামতে থাকবো। আজকে এই মিছিলটা প্রথম মিছিল। এই মিছিল সবার কষ্ট কি হতে পারে? আমার ছোট ছেলের বয়স 8 বছর, সে যদি একটু পড়ে যায় তার গা থেকে একটু রক্ত বের হয়, আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। তা একটা মা বাবা সে এই মেয়ের বডিটা দেখে তার কি ফিলিংস হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনি আর আমি আজকে থাকবো, কালকে হয়তো থাকবো না, কিন্তু মা বাবার কষ্টটা সারা জীবন সেই কষ্টটা আমরা নিতে পারবো না। দিচ্ছে ম্যানেজমেন্টের হেড যে প্রিন্সিপাল ছিলেন, যে রিজাইন করেছেন, তা এটা পুরোপুরি শেষ পর্যন্ত যতক্ষণ ম্যাটারটা মিলবে না আমরা সবসময় রাস্তার পথে নামবো। এই আর্জিকর কিন্তু আমার আলমা মাটার, আমি এখান থেকে ডাক্তারি পাস করেছি। যারা আর্জিকরের প্রাক্তনী এখানে আছেন তারা জানে যে কলেজ আমাদের কাছে কি আবেগের জায়গা ছিল। আর্জিকরের সিনিয়র জুনিয়র রিলেশনশিপ একটা বলবার মতো জায়গা ছিল, এখনো আছে। সেই কলেজের মুখে এইরকম একটা মর্মান্তিক ঘটনা এবং যে আঘাত এসেছে তার সহকর্মী হয় সিনিয়র বা জুনিয়র, যেটা দিগন্ত বললো যে পরিচিত মুখের কাছ থেকে, এটা সম্পূর্ণ অবিশ্বাস্য। এটা ভাবা যায় না। মানে কলেজ বা কর্মস্থল কিন্তু আমাদের কাছে একটা সেকেন্ড হোম, কারণ অনেকটা সময় আমাদের সেখানে কাটাতে হয়, আমরা সেখানে খাই থাকি, মানে একটা পরিবারের মতো হয়ে যায়। সেই পরিবারের লোকগুলোর থেকে এই আঘাত আসতে পারে, সেটা ভাবলেই মানে রাতের ঘুম কেড়ে দিচ্ছে। আমি মানে আর্জিকরের একজন প্রাক্তনী হিসেবে অত্যন্ত লজ্জিত, হতাশ এবং নির্বাক হয়ে আছি বলতে পারেন। গত দুদিন যাবৎ যে মেয়েটি চলে গেল, মৃত্যু তো ইরিভার্সিবল, তাকে তো আর ফেরানো যাবে না, কিন্তু কি মর্মান্তিক অসহনীয় যন্ত্রণা নিয়ে যে পৃথিবী ছেড়েছে, শুধু সেটা আপনারা অনুমান করতে পারেন। অনুমান করতে হলেও শিখে উঠতে হয় আজকে। আর সে কিন্তু শুধু চিকিৎসক ছিল না, চিকিৎসক পরিচয়ের বাইরেও সে কারো মেয়ে ছিল, কারো বন্ধু ছিল, কারো বোন ছিল, সে আমাদের সমাজের অংশ ছিল। তাই করে আজকে সমাজের সর্বস্তরের মানুষের আমরা সাড়া পেয়েছি, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু চিকিৎসকদের এজেন্ডা নয়। কর্মস্থলে আমাদের নিরাপত্তা, আমরা সম্মান একটু আশা করি এবং এর ভিত কিন্তু আমাদের খুব ছোটবেলা থেকে। আমি নিজেও একজন পুত্র সন্তানের মা, আমার মনে হয় আমাদের ছেলেদের শেখানো উচিত পারস্পরিক সম্মানবোধ। আমি লিঙ্গ বৈষম্যের বাইরে গিয়েও বলছি, সমাজের সর্বস্তরে বাড়ির ছোটবেলার ভিত্তি থেকে নিজের মা, কাকিমা, জেঠিমা, বোন, ভাই এদের প্রত্যেককে সম্মান করতে শেখানো উচিত। এখানে আমরা মানুষ, এটাই বিচার, তুমি বড় আমি ছোট। আজকে আমরা উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, এইটা যদি এম্পাওয়ারমেন্টের নমুনা হয়, কোথায় গেল শিক্ষা, কোথায় উচ্চশিক্ষা? যে মেয়েটি মারা গেছে সেই তো একটি সাধারণ মেয়ে ছিল না, এটি উচ্চশিক্ষিত, অত্যন্ত পরিশ্রম করে মেধার জন্য সে সেই জায়গায় পৌঁছেছিল। তার এই করুণ পরিণতি যে সাধারণ মেয়েটা আজকে ফুটপাতে চপ খাচ্ছে, ঘুগনি তৈরি করছে, তার কি হবে? আমরা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বসে একটা শিক্ষিত, উচ্চশিক্ষিত মেয়ে প্রত্যেকের জায়গায় যদি এই পরিণতি হয়, তাহলে পথে ঘাটে প্রতিদিন যে মেয়েটা হকারি করছে, সকালবেলা সবজি নিয়ে লোকাল ফেলে কলকাতায় যায়, বলে মার্কেটে, তার কি হবে? সে কিভাবে ফিরবে? আপনারা ভেবে রেখেছেন এই ব্যাধি কিন্তু নির্মূল করতে হবে আমাদের। আইনের পথে চলবে, আইন প্রণয়ন করা বা আইন পরিবর্তন করা আমার সাধ্যের বাইরে, কিন্তু এটা আমাদের উপলব্ধির বিষয়। নিজেরা উপলব্ধি করুন, যে যেভাবে পারবেন, যাকে পারবেন, সেই জায়গাটা আত্মসচেতনতা এবং ব্যক্তিগত পরিণতি, পরস্পরকে সম্মান করতে শিখুন। নারী ভোগ্য বস্তু নয়, নারী কিন্তু সম্মানের বিষয়, এবং নারী সেই পুরুষকেই পছন্দ করে যে পুরুষ তাকে সম্মান করে। এটা একটা খুব নৃশংস ঘটনা। তার নিজের ওয়ার্ক প্লেসে এসে নিজে এবং খুব পরিচিত মানুষদের দ্বারা এইভাবে একটা মানুষ চলে যাবে, এটা আমরা মন থেকে মেনে নিতে পারি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই, খুব তাড়াতাড়ি বিচার চাই। অনেক কিছু জিনিস দিয়ে এটাকে আবরণ করে দেওয়া হচ্ছে, আমরা চাইছি আবরণটা সম্পূর্ণ উন্মুক্ত। একবার আবরণ উন্মুক্ত করতে পারলে আমরা জানি ভবিষ্যতে এই আবরণ উন্মুক্ত করার কাজটা সহজ হবে, মানুষ ভয় পাবে। আর আমরা চাই খুব কড়া একটা যেন হোক এবং খুব প্রম্পট হোক এবং খুব তাড়াতাড়ি হোক। আমাদের আজকের আয়োজনটা ঠিক শুধু সেইটুকুর জন্য। আমরা সিবিআই তদন্তেও দেখেছি কিছু গড়িমসি থাকছে, অনেক কিছু আবরণ দিয়ে ঢাকা থাকছে। আমরা চাইছি সব কিছু খোলাখুলি হোক, উন্মুক্ত হোক, স্বচ্ছ হোক এবং সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, সমস্ত কিছুই যাতে পরিষ্কার হয়ে যায় আগামী দিনগুলো। আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা
দেখছি যে যা কিছু ঘটছে আমাদের চারপাশে, সেটা স্কুলে, কলেজে, আমাদের নিজেদের ওয়ার্ক প্লেসে, প্রশাসনে, রাজনৈতিক সব কিছু একটা আবরণ দিয়ে ঘেরা। আমরা তার ভেতরে ঢুকতে পারি না। যেখানে আমরা যাই সেখানে দেখি একটা গ্রুপ, সেই গ্রুপের ভেতর ঢোকে। আমরা নিজেদের প্রশাসনে যাই, আমরা নিজেদের সিএমওইচ অফিসে যাই, সুপারের অফিসে যাই, স্কুল তার স্কুলের কর্তৃপক্ষে যায়, স্কুল কর্তৃপক্ষ তার একটা রাজনৈতিক যায়, প্রশাসনিক বিভিন্ন স্তরে, সমস্ত স্তরে দেখি একটা মেকি আবরণ দিয়ে তৈরি করা থাকে, আর তার ছত্র ছায়াতে বিভিন্ন মানুষ করে কমে খায়। এটা একটা আমাদের কাছে একটা খুব বাজে, আমাদের এবং আমরা চাই সরকার আমাদের নিরাপত্তা দেবে। এই দিক দিয়ে দেখতে গেলে অনেকেই মনে করছে এটা সরকার বিরোধী আন্দোলন, তা কিন্তু নয়, সরকারকে সচেতন করার আন্দোলন। সরকার বিরোধী ও সরকারকে সচেতন করা, সচেতন করাটা খুব জরুরি। কারণ জাগ্রত নাগরিক সমাজ না থাকলে সে সমাজ বাঁচে না। আগে মহিলাদের সম্মান করতে হবে। এভরি পারসন শুড রেসপেক্ট দ্য লেডি। সে ডাক্তার হোক, সে অন্য প্রফেশনে হোক, সে একটা সামান্য দোকানদার হোক, যেই হোক, আমি সরে দাঁড়াই, পরে ভাববো ওই মহিলাকে। এই জায়গায় আমাদের উঠতে হবে মেয়েদের। আমাদের নিজেদের সেলফ রেসপেক্ট রাখতে হবে এবং নিজেদেরকে ভালোবাসতে হবে, তবেই আমরা অন্যদের কাছে রেসপেক্ট পেতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ আমরা অনেক পিছিয়ে। আমি আশা রাখবো আগামী দিন আমাদের সব মহিলা, বিশেষ করে মহিলা যারা স্কুলের টিচার, তারা পর্যন্ত, আমি এক্ষুনি একটা স্কুলে গিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এলাম, এবং মহিলাদের নিজের সেলফ রেসপেক্ট, নিজের ডিগনিটি এবং নিজেরকে ভালোবাসা, এটা আমাদের আরো বেশি করে ভাবতে হবে ওয়েস্ট বেঙ্গলে। এবং আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের পুরুষদেরও আমাদের স্কুলের মেল বয়েজ স্কুলে, বয়েজ কলেজেও শেখাতে হবে হাউ টু রেসপেক্ট আদার লিডার্স। চলেই বেরিয়ে যাবো নিজে নিজে থেকে। কি করছে নিঃসারে বলে দিলে মেরুদণ্ড খারাপ। সেই মুহূর্তে বিদ্যুৎ ঝড়কে চোখ তুলতে দেখি একা নয়, বহু বহু লোক একই কোণে আমার ইচ্ছে এই কোণে ওপরে ঘর তুলে। এইটা যেহেতু এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয়, আমরা অনেক দেরিতে নেমেছি, সারা ভারত নেমে পড়েছে, সেই তুলনায় আমরা দেরিতে নেমেছি, কিন্তু আমাদের গলার আওয়াজ যেন কম না হয়, এটা খেয়াল রাখতে হবে। আমাদের গলার আওয়াজ যেন একটুও কম না হয়। আমরা আমাদের মেরুদণ্ডটা যাতে বুঝে নিতে পারি, শক্তভাবে বলতে পারি না নির্যাতিতার বিচার সঠিক বিচার হবে। আমরা এই মন্ত্র থেকেই আমরা যাতে বলতে পারি আমরা সেই বিচার যাতে সঠিক হয়, সঠিক পথে চলে, এবং খুব বাজে ধরনের শাস্তি যাতে নিরীহকারীর জন্য, নিরীহকারীদের জন্য বজায় থাকে। যে কোনো জায়গায় যে এতটা করে আর্জিকর নির্যাতন ন্যাশনাল হচ্ছে, ঠিক সেরকম আওয়াজ যেন আমাদের কৃষ্ণনগরের মানুষও নিজেদের গলায় রাখে, নিজেদের আশেপাশে রাখে। বসবো, আমাদের সমস্ত নেতৃত্ব বসবে, দিয়ে আমরা ডিসিশন নেব পরবর্তী পদক্ষেপ কি নেব। আজকে যে এটা সংঘবদ্ধভাবে একটা কর্মসূচি নেওয়া হবে, এর জন্য তো আপনারা ডাক্তারবাবুরা ছাড়াও যে সাধারণ মানুষ এবং সমাজসেবী সংস্কৃতি সবাই এসেছেন, এটাকে তাদের জন্য কি বলবেন? আমার সম্পূর্ণ কৃতজ্ঞতা, আমার কৃতজ্ঞতা জানাই শুধু ডাক্তার নয়, পথ চলতি মানুষ, সাংবাদিক, শিক্ষক, এবং একজন দেখলাম উকিল সাহেবও এসছেন আমাদের সাথে কাঁধ মেলাতে। সুতরাং আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ এরকম সাড়া ফেলার জন্য।